আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই ও বন্ধুরা, আপনারা ভালো আছেন? আপনাকে দোয়ায় আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। এই যে গাছ, এই গাছটা যে আপনারা দেখতেছেন বা আমি দেখাইতেছি আপনাদের, খুব উপকারী গাছ। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই গাছে আপনাদের অনেক উপকার হবে। যেরকম ধরেন যে মা বোনদের সাদা সিরাপ পড়তে পড়তে শরীরে হুকিয়ে গেছে, শরীরে শক্তি পায় না, হাইটা যেতে পড়ে যায়, বিষ করে, কান্দাকাটি করে, বিষের ঠেলায়, সেক্ষেত্রেও এই গাছে অনেক উপকার আসবে। এই গাছ আপনাদের বাড়ির আশেপাশে বা কোনো ক্ষেত খামালে এই গাছ পাওয়া যাবে। গাছ আমি দেখে দিতেছি, দেখেন কি সুন্দর গাছ, হাজার হাজার গাছ আছে এখানে। মোটামুটি ধরেন ধরেন 10 কাঠা পাকার খালি এগুলা গাছই। তার মানে এই গাছ যেরকম ধরেন আপনার পাহাড়ে যারা তুকমা গাছ বলে, তুকমার মতন বিচি, ওই রকম বিচি এই গাছেও আছে। তো এই গাছটা আপনারা নিয়ে শুকাইবেন। আচ্ছা, গাছটা শুকানোর পরে এই গাছটা আপনারা যেরকম মানুষের মলন দেয় বা সিস্টেম করতে পারবেন। হয়তো নাঠি দেওয়া বাইরে এলেও এটা বিচি পড়বে। সেই বিচিটা মোটামুটি ধরেন আপনি 25 গ্রাম বিচি আপনি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখলেন। সেই জল আপনি একের থেকে একটা না 1 সপ্তাহ খান, আপনার সাদা সিরাপের গোষ্ঠী থাকবে না, সাদা সিরাপের বংশ সাফ হয়ে যাবে ইনশাল্লাহ। সাদা সিরাপ কাকে কয় আপনি খুঁজে পাবেন না। আর ধরেন যদি যে যুবক ভাই, হয়তো যুবক ভাইদের এরম ব্যারাম হয়, সেই ক্ষেত্রে সেই যুবক ভাইদের এই গাছ একই নিয়মে আপনার 25 গ্রাম পরিমাণ গ্লাসে ভিজে থিবেন। ভিজে থিয়ে এই গাছ সকালে আপনি 7 দিন পান করবেন, খালি সকালে বাসি পেটে। আপনি 7 দিন খাওয়ার পরে আপনার নতুন জীবন, আপনার আগের বয়স, আগের শক্তি আপনি সম্পূর্ণ ঘুরে আসবে ইনশাল্লাহ। মানুষ এই দুনিয়ায় সত্য হইতে পারে। দেখেন এই যে গাছ, এই গাছ ভাই সত্য, মানুষও সত্য, সব মানুষ মিথ্যা না। মানুষ সত্য, কেরা কইছে মানুষ সত্য না? মানুষও সত্য, মানুষ না থাকলে দুনিয়া থাকতো না। গাছও সত্য। তো যাই হোক, যে ভিডিওটা দেখলেন, যদি আপনাদের এই ভিডিও দেখে আপনার উপকার হয় বা আপনার কাম হয়, আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে পাঠিয়ে দিবেন। আর প্লিজ ভাই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর মা বোনদেরকে বলবেন যে গাছটা সুন্দর করে জানি এই গাছ যত্ন করে, খুব যত্ন করে জানি এই গাছটা শুকিয়ে রাখে। তো খাওয়ার পরে আপনাদের ব্যারাম থাকবে না ইনশাল্লাহ। তো গাছ এই আর এই গাছ আপনাদের দেশে কী নামে ডাকেন আপনারা, বা কী নাম এই গাছের, যদি পারেন দয়া করে এই আমার এই ডিসক্রিপশন বক্সে লিখে আপনারা পাঠিয়ে দিবেন। আমার জানি বোঝা সহজ হয়। আমাদের ক্ষেত্রে এই দেশে এই গাছের নাম বিভিন্ন কবিরাজে বিভিন্ন রকমের ডাকে। তো এক কবিরাজের এক নীতি। তো আমার কাছে অনেক গাছের কিতাব আছে। তো আমি কিতাবে পাইলাম এই গাছের নাম জীবন দাতা বা জীবন দাত্রী বা জীবন সুন্দর করা গাছ। এই গাছের বিভিন্ন নাম আছে, বিভিন্ন রকমের ডাকে। তো আমার দেশের যারা নাম সেটা আমি বললাম, আপনাদের দেশে কী নাম বলবেন। আর ভিডিও ভালো লাগলে